মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12 কোটি। আপনার ওই যে 12,63,07,504 জন। আমি আপনাদেরকে যখন গত 10ই অগস্ট যখন আপনাদের সাথে কথা বলেছিলাম, তখন আমি বলেছিলাম যে আমাদের দেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12,61,70,900। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, আপনাদের কৌতূহল থাকার স্বাভাবিক, যে বাড়লো কেন। এটা আমাদের যখন আমরা প্রকাশ করি খসড়াটা, তার পরবর্তীতে যে একটা অন্তর্ভুক্তি হয়েছেন 1,37,642 জন। এনারাও বাদ পড়ার তালিকায় ছিলেন, বাদ পড়া ছিলেন, তারা আবার এটাতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রকাশিত তালিকার থেকে 1,038 জনকে কর্তন করা হয়ে গেছেন, যারা প্রকাশিত তালিকার পরবর্তীতে ইন্তেকাল করেছেন বা অন্য কোনো ইন্তেকালই করেছেন, যেটা বাদ গেছে। 1,038 জন 1,038 জনকে কর্তন করা হয়েছে, আর অন্তর্ভুক্ত হয়েছেন 1,37,642। তার মানে দেখা যাচ্ছে যে আমরা যে বাদ পড়া ভোটারের কথা যেটা বলেছিলাম, তারপরেও অনেকে বাদ গেছিলেন, কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। সেই বিবেচনায় আজকে আমাদের ভোটার সংখ্যা হচ্ছে, আমি আবারও বলছি, 12,63,07,504 জন। আমরা আরেকটা তালিকা 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে আমরা 31শে অক্টোবর আরেকটা তালিকা আপনাদের কাছে প্রকাশ করব এবং সেটার সময় অনুযায়ী আমরা নির্ধারিত করে আমাদের ভোটার তালিকা চূড়ান্ত করব। এই হচ্ছে আমাদের পরিসংখ্যানটা আপনাদের শেয়ার করার ছিল। আমার মনে হয় যে এটা আপনাদের মাধ্যমে সবাই জেনেছেন। পুরুষের সংখ্যা হচ্ছে অ্যাজ অন টুডে যে 12,63,00,000 বললাম, সেই হিসাবে 6,41,455। পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,41,455। মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,22,05,819। 6,22,05,819 জন মহিলা, আর হিজড়া বা তৃতীয় লিঙ্গের 1,230। এই মিলিয়ে হচ্ছে 12,63,07,504। আমি আজকে এই মুহূর্তে আপনাদের সাথে ভোটার তালিকা নিয়ে কথা বলতে এসেছি। ভোটার তালিকা নিয়ে কথা বললাম, শুনানির ব্যাপারটা আপনারা যেটা আলোচনা, সেটা নিয়ে আমাদের কমিশন কাজ করছেন, আরপিও নিয়েও কমিশন কাজ করছেন। এই ব্যাপারে আমি আপনাদেরকে, আমরা তো বলেছে যে সেপ্টেম্বর মাস থেকে আমি আপনাদেরকে আমাদের কমিশন থেকে এবং সচিবালয় থেকে আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে কথা বলবো, যাতে এই প্রশ্নগুলো আমরা সাপ্লিমেন্টারি প্রশ্নগুলো হিসেবে নিতে পারি।